এতিম ছাত্র পুরো 60 জন ছাত্র আছে। হ্যাঁ, তারা এতিম ওই ওরা মাদ্রাসায় অবস্থান করছে, মাদ্রাসায় থাকে কি ওরা তো হচ্ছে এতিম, ঠিক আছে, তো বাবা মা তো নাই। কেমন আপনার ঈদের পরে, ঈদের সময় তো অনেকজনের কেনাকাটা থাকে, ঠিক আছে, তো ওদেরকে কেউ কিছু দেয় কিনা? না, ওই রকমটা আসলে আসে না, কারণ ওরা অনেক কষ্ট জীবন যাপন করে। আপনাদের ছেলে মেয়ে আপনার কাপড় চোপড় পাচ্ছে, নতুন কাপড় চোপড় পাচ্ছে, ওরা খুশি হচ্ছে, কিন্তু এদেরকে দিবে কে? এদের জন্য একটু ভাবা দরকার। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি জেসি কনভেনশন হলে। এখানে অপরচনের বাংলাদেশের পক্ষ থেকে এতিম শিশুদের সহ অসহায় এবং দরিদ্র মানুষদেরকে কাপড় চোপড় সহ ইফতার বিতরণ কর্মসূচি করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে মূলত 2টি এতিমখানায় ইফতার এবং কাপড় চোপড় দেওয়া হবে, সাথে 300 জনের জন্য বিরিয়ানি ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা মুড়ি, আলু, ছোলা, তেল সহ ইফতারের জন্য যা যা দরকার অলমোস্ট সবকিছু দিয়েই 2 ভাগে ভাগ করা হয়েছে। মূলত 2টা মাদ্রাসায় দেওয়া হবে সেই জন্য। এর মধ্যে একটা যাবে লালখান বাজার এবং আরেকটা যাবে বাইজিদ মাদ্রাসায়। এখান থেকে সবকিছু রেডি করে সবকিছু সিএনজিতে করে ইফতারের আগেই আমরা পৌঁছে দিই মাদ্রাসাগুলোতে। হ্যাঁ, সেই মাদ্রাসাটার নাম কি? মাদ্রাসার নাম জামিয়াতুল উলুম আল ইসলামিয়া। আমরা সাধারণ শিক্ষক, এটি হেফজখানা এতিম বিভাগ। পুরা মাদ্রাসায় ছাত্র হইল আপনার 2000-এর উপরে ছাত্র। পুরা মাদ্রাসা বিভিন্ন ছোট বড়, প্রায় ছোট বড় মিলিয়ে এখন বন্ধ। এই বন্ধের মাঝে ছাত্ররা ওরা চলে গেছে। আর যারা আছে এতিম এতিম ছাত্র পুরো 60 জন ছাত্র আছে। হ্যাঁ, তারা এতিম ওই ওরা মাদ্রাসায় অবস্থান করছে, মাদ্রাসায় থাকে। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে পেয়ে ছাত্ররা আনন্দিত এবং খুশি হয়েছে যে আপনারা আসবেন। আপনাদেরকে পেয়েছে ছাত্ররা অনেক আনন্দ পেয়েছে যে আপনারা আসছেন অভিভাবক হিসাবে। আমরা ওদেরকে দিতে পারা আমরাও আনন্দিত। এখন কথা হচ্ছে কি, ওরা তো হচ্ছে এতিম, ঠিক আছে, তো আপনার ওদের মানে কি বাবা মা তো নাই। কেমন আপনার ঈদের পরে, ঈদের সময় তো অনেকজনের কেনাকাটা থাকে, ঠিক আছে, তো ওদেরকে কেউ কিছু দেয় কিনা? না, ওই রকমটা আসলে আসে না, কারণ ওরা অনেক কষ্ট জীবন যাপন করে। এরপরেও মুফতি ইজাজ সাহেব পরিচালক যথেষ্টভাবে ওনাদেরকে ফ্রি সেবা দিচ্ছেন। এরপরে বাহির থেকে সেবা আসা দরকার, যেহেতু আরো অসহায় এতিম অভিভাবক হিসাবে আপনারা আসবেন। প্রতি মাসে আমাদের এদের পিছিয়ে করা 1,45,000 টাকা খাবার দাবার। হ্যাঁ, খাবার দাবার, নানা বই পুস্তক, জামা কাপড় ইত্যাদি খাওয়া দাওয়া নিয়ে 2 বেলা ভাত খাবার আছে, নাস্তা খাবার আছে, সব মিলিয়ে 1,45,000 টাকা প্রতি মাসে খরচ হয় বোরিং বাবা। আচ্ছা। আর এখানে মনে করেন যারা নাকি যাদের বাবা মা নাই বা এতিম কাউকে পাইছে একটা বাচ্চাকে, তো ওদেরকে যদি ভর্তি করাতে হয় তাহলে এখানে আসলে নিয়মটা আসলে কি? এটার নিয়মটা হলো যে ওরা যদি কোনো অভিভাবক থাকে তাহলে তার ওই আপনার লাগবে, কবি ছবি লাগবে, এক কবি ছবি লাগবে, জন্ম নিবন্ধন লাগবে। এগুলি হলে হয়ে যাবে। তারপরে কর্তৃপক্ষ, অভিভাবক যদি মামা থাকে, চাচা থাকে, তাদের মাধ্যম হইতে হবে। এবং পরবর্তীতে যদি ওকে কেউ নিতে চায় তাহলে ওখানে এই আপনার সিগনেচার থাকবে, উনি ছাড়া অন্য কেউ নিতে পারবে না। ওদের খাবার দাবার তো মোটামুটি ভালো হয় নাকি? আলহামদুলিল্লাহ, ওদের খাবার দাবার খুবই ভালো। আমরা গোস্ত দেই, ডিম দেই, মাছ দেই। ওরা যারা খাইতে পারে বাচ্চারা, সেটা আমরা দিচ্ছি। ওরা ভালো খাবারই পাচ্ছে। দেশের খাবার ম্যানেজ হচ্ছে তো খাবার দাবার আলহামদুলিল্লাহ আছে। পাওয়া একটু শর্ট হয়, যেহেতু ওদের প্রি খাবার বিশাল একটা খরচ আছে এদের। এটা অনেক সময় আমরা শর্ট হয়ে যায়, ওদের খাওয়া দাওয়ার মাঝামাঝি কষ্ট হয়। তবে এটা মুক্তি ইজাজ সাবুদুর এত কষ্ট না হয়, এভাবে একটা সিস্টেম করে দিয়েছে, কষ্ট হচ্ছে না। আচ্ছা, এখন আপনাদেরকে যদি কেউ মানে সহায়তা করতে চায় বা আপনাদের সাথে সাহায্য করতে চায়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে মানে টাকা বা কিভাবে সাহায্য করবে? একে যদি কেউ সাহায্য করতে চায়, মাদ্রাসায় আপনার রসিদ বই আছে, অ্যাকাউন্ট আছে, এতিম ফান্ড আছে একটা। এই ফান্ডের মাধ্যমে টাকাটা জমা হয়, এখান থেকে ওদেরকে খাওয়া দাওয়ার বাবদ খরচ করা হয়। এখন আপনাদেরকে যে সাহায্য সহযোগিতা করা হয়েছে সেটা মূলত অপরচুনিটি বাংলাদেশে আমি একটা ফাউন্ডেশন আছে, ওরাই মূলত করছে আর কি। তো ওদের জন্য দেওয়া করবেন। আর যেহেতু ওদের বাবা মা নাই, ওদের প্রতি একটু এক্সট্রা কেয়ার লাগবে আর কি। এটাই হলো আমাদের আর যারা নাকি ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এই এতিমদের জন্য কিছু একটা করেন। আপনাদের ছেলে মেয়ে আপনার কাপড় চোপড় পাচ্ছে, নতুন কাপড় চোপড় পাচ্ছে, ওরা খুশি হচ্ছে, কিন্তু এদেরকে দিবে কে? এদের জন্য একটু ভাবা দরকার, ঠিক আছে। তো এদের জন্য ভাবলে আপনাদের দান কবুল হবে, আপনাদের রোজা কবুল হবে। রোজারে কি আপনার জান্নাতে যেতে পারবেন না। আপনার জান্নাতে যেতে দিলে অবশ্যই কি মানে এইসব মানুষদের পাশেও দাঁড়াইতে হবে। কি বলেন হুজুর? অবশ্যই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। মাদ্রাসায় কার্যক্রম শেষ করে আমরা 1600 রেল স্টেশনে পৌঁছাই এবং অবশিষ্ট কাপড়গুলো দিয়ে দেই অসহায় মানুষদের মধ্যে। মাত্র 5 মিনিটের মধ্যে সবগুলো কাপড় শেষ হয়ে যায়। এতে বোঝা যায় আসলে মানুষের কাপড় চোপড়ের কতটা প্রয়োজন। অনেকে এই কাপড়গুলো পেয়ে খুশি হয়ে আমাদের জন্য দোয়াও করা শুরু করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, দরিদ্র অসহায় মানুষদের এই খুশি চাইলে আপনিও ছড়িয়ে দিতে পারেন। আপনারা শুরু করে দেন এইসব মানবিক কাজগুলো। তবে আপনারা যদি না পারেন তাহলে বিভিন্ন ফাউন্ডেশন আছে, যেমন আজকে আমাদের সাথে অপরচুনিটি বাংলাদেশ কাজ করছে, এমন অনেকগুলো ফাউন্ডেশন আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। এইসব ফাউন্ডেশনগুলোকে আপনারা চাইলে কাপড় চোপড়, টাকা সহ ইত্যাদি দিয়ে সহায়তা করতে পারেন এবং ভালো কাজগুলোতে আপনারাও শরীক হতে পারেন। যদি তাও না পারেন
তাহলে অ্যাটলিস্ট এই ভিডিওগুলো শেয়ার করেন, এতে আরো অনেকে উৎসাহ পাবে এসব মানবিক কাজগুলো করার জন্য। বলে রাখা ভালো, যে কাপড়গুলো দেওয়া হয়েছে এগুলো নতুন কাপড় না, মূলত এই কাপড়গুলো আমাদের আশেপাশের মানুষজনের থেকে কালেক্ট করা হয়েছে। এগুলো ওদের ব্যবহার করা কাপড়। এসব কাপড়গুলো আমরা কালেক্ট করে সেখান থেকে আমরা বাছাই করে যেগুলা একটু ফ্রেশ এবং ভালো মনে হয়েছে শুধুমাত্র ওই কাপড়গুলোই ওদেরকে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের বাসায়ও এমন অনেক কাপড় আছে যেগুলো আপনারা ব্যবহার করেন না। এইসব কাপড়গুলো আপনারা পরিষ্কার করে একটি ব্যাগে রেখে দিবেন এবং এরকম মানুষদেরকে দিয়ে দিবেন। এতে কাপড়গুলো অপচয় হবে না, এর পাশাপাশি অসহায় মানুষগুলো উপকৃত হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি শেয়ার করার জন্য। এই ভিডিওটি দেখার মাধ্যমে অনেকে উৎসাহ পাবে এবং এইসব কাজ করতে আগ্রহী হবে, যার ফলে আরো অনেক এতিম শিশু সহ দরিদ্র মানুষগুলো উপকৃত হবে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।